আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে একটা আলুর অটোমেটিক গ্রেডার মেশিন। দেখেন আলুটা এখানে ঢেলে দিচ্ছে এবং এখান থেকেও দেওয়া যায়, এখানে দিয়ে এই ড্রামের মধ্যে যায়, এখান থেকে আবার কনভেয়ার বেল্টের মাধ্যমে উপরে যায়। এই দেখেন এখানে উপরে যাওয়ার আরেকটা সুবিধা হচ্ছে আলুর মধ্যে যত ধুলাবালি আছে সেই ধুলাবালিগুলো একবারে নিচে পড়ে যায়, তাইলে আলুটা একবারে ফ্রেশ হয়। আসেন আপনাদেরকে দেখানো হচ্ছে। এই যে আলুগুলা এখানে আসার পরে দেখেন এখানে একটা হচ্ছে বাছাই টেবিল বলাই এটাকে। এখান থেকে দেখেন এখানে আমাদের চারজন ভাই আছে, দক্ষ শ্রমিক ভাই আছে। এই ভাইরা সুন্দর করে দেখেন যত ময়লা আবর্জনা এবং কাটা ফাটা যে আলুগুলা আছে সেই আলুগুলা এনারা একটা প্রাথমিকভাবে বাছাই করে নিতেছে, যাতে বীজের ক্ষেত্রে যে কাটা ফাটা যে আলুগুলা আছে সেই আলুগুলা যাতে বীজের জায়গায় না যায়। এখান থেকে যাচ্ছে একটা গ্রেডার ট্রেতে। আসেন আপনাদেরকে এখন ওই গ্রেডার ট্রেটা একটু দেখানো হবে। টেবিল থেকে যে আলুগুলো আসতেছে এখানে দেখেন 4টা ট্রে আছে। এই 4 ট্রেতে 4টা গ্রেডে আলু বাইর হবে। এখানে দেখেন ওইখান থেকে এক ট্রের আলু আসতেছে এখানে, এটা হচ্ছে এ গ্রেড। এটা এ গ্রেডের একটা আলু এখানে হচ্ছে, এটা অটোমেটিক একবারে সরাসরি বস্তা প্যাকিং হচ্ছে। তারপরে এই আমাদের যে শ্রমিক ভাইরা আছে এই শ্রমিক ভাইরা এখান থেকে ইয়াতে নিয়ে যাবে আর কি, শর্টিং শেডে নিয়ে যাবে। এইখানে আরেকটা গ্রেডের আলু বাইর হচ্ছে, এটা হচ্ছে বি গ্রেড। এটা বি গ্রেডের একটা আলু বাইর হচ্ছে। এখানে দেখেন এখানে আরেকটা গ্রেডের বার হচ্ছে, যেটা হচ্ছে ছোট আলু। এগুলা এমনি হাত দিয়ে বাছাই করলে অনেক সময় লাগতো, সেখানে একেবারে মনে করেন যে 4টা গ্রেডের আলু বাইর হচ্ছে। এখানে 3টা হচ্ছে, আর এই যে এখানে একটা বাইর হচ্ছে, এটা হচ্ছে একবারে ছোট। এই আলুগুলা আপনার ধরতে গেলেও অনেক সময় লাগতো। দেখেন একবারে সেই ছোট আলুগুলা চলে আসতেছে এবং আলুর মধ্যে যে ধুলাবালি থাকে সেই ধুলাবালিটা সহ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এইখানে হচ্ছে যেটা হচ্ছে উপর থেকে যে বাছাই করে যে কাটা ফাটা আলুটা দিতেছে সেই আলুটা একবারে সরাসরি আপনার এই বস্তার মধ্যে এসে ভরতেছে। যদি আপনারা কখনো এরকম কার্যক্রম দেখে থাকেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।